আপনাকে আমি কি করে পার করব? তো প্রভু রামচন্দ্র বলছেন, কেন মাঝি ভাই, আমাকে কেন পার করবে না? না, আমি শুনেছি আপনার চরণের স্পর্শে নাকি একটি পাথর সে মানুষ হয়ে গেছে, কিন্তু আমার তো এই রুজি রোজগারের একটাই নৌকা। এই নৌকাখানি, এই তরিখানি যদি আপনার পায়ের স্পর্শে কিছু হয়ে যায়, চরণের স্পর্শে, তাহলে আমি কি নিয়ে সংসার চালাবো? তো প্রভু বলছেন, শোনো শোনো, ওটা না আমার পায়ের গুণ ছিল না, ওটা আমার পায়ের ধুলোর গুণ ছিল। আমার পায়ের ধুলো লেগে একটা পাষাণ মানুষ হয়েছিল, এটা সত্য বটে। তুমি তাহলে এক কাজ করো, আমার চরণ দুটি তুমি ধুয়ে দাও, আমার পা দুটি দিয়ে আমাকে তোলো, তাহলে আমার পা থেকে ধুলো পড়বে না। মাঝি বলছে, প্রভু আমি তো এই আশাতেই এতদিন ধরে এখানে খেয়া বাইছি, না হলে কে আর এই নৌকা নদী খেয়া বাই বলো? এই নদী খেয়া বেয়ে কি সুন্দর করে সংসার চলে? চলে না। একটু আধটু এর পকেট ওর পকেটে হাত না ঢুকুলে কি আর সংসার ভালো করে চলবে? আমি শুধু নদীতে খেয়া বাইছি একটাই কারণে, তবে আমার প্রভু একবার কৃপা করে এসে আমার এই নৌকাটিতে চাপবেন। তাড়াতাড়ি করে প্রভুকে বসিয়েছেন, নৌকার ওপরে বসিয়েছেন, বসিয়ে গলুইয়ের ওখানে একটি পিঁড়ে দিয়ে, কাঠের পিঁড়ে দিয়ে তাড়াতাড়ি করে প্রভুর চরণ ধুয়ে দিচ্ছেন। আহা সুন্দর চরণখানি, এমন চরণ তো আর দেখা যায় না। লিখেছেন না, ঠুমক চলত রামচন্দ্র পা যত পায়ে জানিয়া, আধা তো পায়ে চলছেন। তো সেই চরণ দুখানি কে ধুয়ে দিচ্ছে নৌকার মাঝি? ধুচ্ছেন আর বলছেন, না জানি, নয়নের জলে বদন ভাসাতে ভাসাতে বলছেন, না জানি কত জন্মের পুণ্য ফল, কত জন্মে কত পুণ্য করেছিলাম, তুমি আমাকে দিয়ে কত পুণ্য কত জন্মে করিয়েছিলে, যে আজকে আমি তোমার চরণে হাত দিতে পারছি। যে চরণ পাওয়ার জন্য মুনি ঋষিরা, যে চরণ মুনি তার মনে পায় না, যোগী তার যোগে পায় না, ধ্যানী তার ধ্যানে পায় না, সেই চরণ আজ আমি আমার নিজের হাতে পরিষ্কার করছি। নয়নের জলে বদন ভাসাচ্ছেন আর প্রভুর চরণ পরিষ্কার করছেন। করে প্রভুকে সুন্দর করে বসিয়ে নৌকাকে পার করেছেন। নৌকা পার যখন নদীর ঘাটের কাছে অপর দিকে চলে এসছে, অন্য পারে, তখন প্রভু রামচন্দ্র বলছেন, শোনো মাঝি, আমি তো আমার রাজ্য ত্যাগ করে চলে এসেছি। আমার বাবা রাজা বটেন, রাজা দশরথের ছেলে আমি, তুমি জানো, কিন্তু আমি তো এখন রাজা নেই, আমি তো এখন ভিখারি। তাহলে আমি তোমাকে কি দেবো বলো? নিয়ম আছে, আমি যদি কিছু ব্যবহার করি তার মূল্য দিতে হয়। তাহলে তুমি যে আমাকে এই যে নদীতে নৌকা দিয়ে ক্ষেত পার করে দিলে, তাহলে তোমাকে তো আমার কিছু মূল্য দেওয়া উচিত। শোনো, আমার কাছে তো কিছু নেই, শুধু তোমার এই মাতাজির কাছে, আমার স্ত্রী যে রয়েছে সীতা, ওর কাছে একটি আংটি আছে, ওই আংটিটা তুমি রেখে দাও, আমি তোমাকে যেদিন মূল্য দিতে পারবো ওই আংটিটা ফেরত নিয়ে যাব। তো নৌকার মাঝি বলছে, প্রভু তুমি আমাকে নৌকা পার করার জন্য মূল্য দেবে, কিন্তু একটা কথা বাজারে প্রচলন আছে, আপনি কি সেটা জানেন? প্রভু বলছেন, কি? নাও সে না নাও লেতে, धोबी से ना धोबी लेते, देके मजदूरिया ये जाति को ना बिगाड़िए। नाव से ना नाव लेते, धोबी से ना धोबी लेते, देके मजदूरिया ये जाति को ना बिगाड़िए। समान प्रफेशन, একই পেশার সঙ্গে যুক্ত, একই পেশার সঙ্গে যুক্ত কোনো ব্যক্তি, একজন নাপিত যদি আরেকজন সে নাপিতের সেলুনে যায়, দেখবেন সেই নাপিত ওই নাপিতের চুল কেটে পয়সা নেয় না। একজন বাসে কাজ করে, আরেকটি বাসে চাপলে সেই কন্ট্রাক্টর দেখবেন তার ভাড়া নেয় না। কেন না? সেম প্রফেশন, মূল্য নেওয়া হয় না, এটা সম্মান জানানো হয়, মান। তুমি আর আমি একই প্রফেশনে আছি, আমার বাড়িতে যদি কোনো গায়ক গান করতে আসে, সে আমাকে মূল্য চাইতে পারে না, আমাকে বলে দাদা যা ভালো বুঝবেন করবে। তার মানে আমরা একই পেশার সঙ্গে যুক্ত, তাই সে মূল্য বলতে পারছে না। তাই বলছে, নাও সে না নাও লেতে, ধোবি সে না ধোবি লেতে, দেখে মজদুরিয়া মজদুরিয়া এ জাতি को ना बिगाड़िए।
কোনো নৌকার মাঝি কখনো নৌকার মাঝিকে পার করে পয়সা নেয় না, কোনো ধোপা কখনো আরেকটি ধোপার কাপড় কেচে দিয়ে পয়সা নেয় না। এটা দিয়ে তুমি কেন আমাদের এই প্রথা ভেঙে দিতে চাইছো প্রভু? নাও সে না নাও लेते, धोबी से ना धोबी लेते, दे के मजदूरियां ये जाति को ना बिगाड़िए। तो प्रभु বলছে সেটা তো বুঝলাম, এটা একটা প্রথা, সেম প্রফেশনে মূল্য নেওয়া হয় না। তোমার আমার প্রফেশন কই এক হলো? এখন আমি বনচারী, ফিরে গিয়ে হব রাজা। পিতৃসত্য পালন করার জন্য আমি জঙ্গলে এসেছি, বনে এসেছি। আমার ভাই আর আমার স্ত্রী সঙ্গ ছাড়েনি, তারা এসেছে। আমি ফিরে গিয়ে হব রাজা। তোমার সঙ্গে আমার পেশার কই একই হলো? আমরা তো পেশাগতভাবে এক নই। তা বলছে প্রভু, नाव से न नाव लेते, धोबी से ना धोबी लेते, दे के मजदूरी आए जाति को न बिगाड़िए। प्रभु आए मेरे घाट पे, प्रभु आए मेरे घाट पे, तो पार मैंने उतार दिया। তুমি আমার ঘাটে এসেছো প্রভু, আমি তোমায় আজ পার করলাম। जब मैं आऊंगा तेरे घाट पर, तो प्रभु पार मोहे उतारियो। जब आऊंगा मैं तुम्हारे घाट पर, तो प्रभु আমি তোমাকে চিনতে পেরেছি প্রভু। তুমি এক সামান্য বনচারী নও, তুমি অযোধ্যার দশরথের পুত্র নও, এটাই তোমার শেষ পরিচয় নয়। তুমি বনচারী ভিখারি নও প্রভু, তুমি ফিরে গিয়ে রাজা হবে তাও তুমি নও। তুমি যে কে সেটা আমি চিনতে পেরেছি। আমি একটা ছোট্ট নদী আজ তোমায় পার করে তুমি আমার কাছে, আমি তোমাকে ঋণী করলাম প্রভু। যেদিন তোমার কাছে এসে আমি দাঁড়াবো, সেদিন যেন আমাকে তুমি এই ভবসাগর পার করে দিও। নিতাই গৌর হরি বল। সেদিন যেন তুমি আমাকে পার করতে দ্বিধা করো না প্রভু। जवाऊंगा मैं तोरी घाट पे, तो पार मोहे उतारियो, पार मोहे उतारियो, पार मोहे उतारियो, पार मोहे उतारियो। সেদিন যেন কৃপা করে আমাকে ভবসাগর থেকে তুমি পার করে দিও প্রভু। তাই তো এটাই আমাদের কামনা, আমাদের মহাপ্রভুর চরণে, আমাদের নিতাইয়ের চরণে এটাই কামনা। নিত্যানন্দ, নিত্য নিত্য আনন্দ স্ফুরিত হয় যার নামে, নিতই নিতই আনন্দ স্ফুরিত হয় যার নামে, সেই নিত্যানন্দ সেই মহাপ্রভুর কাছে আমাদের একটাই প্রার্থনা, প্রভু আনন্দ দিও, কিচ্ছু দিও না, সব কেড়ে নাও, সব কেড়ে নাও। না ধনং না জনং, না ধনং না জনং, না সুন্দরী কবিতাং না জগদীশ কাম, মম জন্মনি জন্মনীশ্বর ভগতা ভক্তি রহিত বিতই। আমি যেন জন্ম জন্মান্তর তোমার প্রতি ভক্তি রাখতে পারি, তোমার চরণে আমাকে নিজেকে নিবেদন করতে পারি। আমার ধন চাই না, জন চাই না, আমার মান চাই না, আমার খ্যাতি চাই না, আমার যশ চাই না, আমার বিদ্যা চাই না, বুদ্ধি চাই না, অহংকার চাই না, যেন তোমার চরণে নিজেকে নিবেদন করতে পারি। না ধনং না জনং না সুন্দরী কবিতাং বা জগদীশ কাম, মম জন্মনি জন্মনীশ্বরে ভবতাৎ ভক্তি রহিত বিতই। আর একটাই তোমার কাছে প্রার্থনা প্রভু, ত্রিনাদ বিষ্ণু, আমার জীবনটা যেন তুমি জন্মের পর থেকে এমন করো। ত্রিনাদ বিষ্ণু তরোরি বসিষ্ণু সমানি নমামি কীর্তনেন সদা হরি, কীর্তনেন সদা, কীর্তনেন সদা